আপনি কি লক্ষ্য করেছেন আমাদের মুখে অনেক সময় কিছু বাদামি রঙের দাগ থাকে যেগুলো ফেস ওয়াশ কিংবা ব্রাইটেনিং কোনো ক্রিম ব্যবহার করার পরে সহজে কমে না? তাহলে এটা কোনো সাধারণ দাগ নাও হতে পারে, এটা হতে পারে মেলাজমা। সহজ ভাষায় জানবো ম্যানেজমেন্ট কি, কেন হয়, কি করলে নিয়ন্ত্রণে রাখা যায় এবং কোন ধরনের স্কিন কেয়ার বেছে নেওয়া। আমাদের ত্বকের রং নির্ধারণ করে একটি প্রাকৃতিক রঞ্জক যার নাম হচ্ছে মেলানিন। যখন কোনো কারণে ত্বক স্বাভাবিকের তুলনায় বেশি মেলানিন প্রোডাকশন, তখন ত্বকের কিছু কিছু অংশে বাদামি বা ধূসর রঙের দাগ দেখা যায়। এই অবস্থাকে আমরা মেলাজমা বলি। এটি কোনো সংক্রামক রোগ নয়, এটি কারো কাছ থেকে ছড়ায়ও না এবং এটি কোনো ত্বকের ক্যান্সারও নয়। তবে এটি অনেকের আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। ম্যানেজমেন্ট সবচেয়ে বড় কারণ হলো সূর্যের আলো। অনেকে ভাবে চুল রোদ করা মানুষদের ম্যানেজমেন্ট হয়। আসলে প্রতিদিনের ইউভি দিয়ে মেলানিন উৎপাদন বাড়ে। এছাড়া গর্ভাবস্থায় হরমোন জন্মের জন্য পরিবারের কারো ম্যানেজমেন্ট থাকলে পাশাপাশি এবং কোন প্রোডাক্ট ব্যবহার ম্যানেজমেন্ট বাড়িয়ে দেয়। এখন আসি সবচেয়ে সাধারণ ভুলগুলোতে, যেগুলো মেলাজমাকে ট্রিগার করতে পারে। প্রথম ভুল, সানস্ক্রিন ব্যবহার না করা। আপনি যত দামি সিরাম বা ক্রিমই ব্যবহার করেন না কেন, যদি আপনি সানস্ক্রিন ব্যবহার না করেন তাহলে নতুন করে মেলানিন প্রোডাকশন হতে থাকবে। দ্বিতীয় ভুল, একসাথে অনেকগুলো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার করা। এতে ত্বক ইরিটেট হতে পারে আর এর ফলে কিছু মানুষের মেলাজমা ট্রিগার করতে পারে। তৃতীয় ভুল, খুব দ্রুত ফলাফল আশা করা। অনেকেই এক সপ্তাহের মধ্যে ফলাফল আশা করেন। মেলাজমা একটি দীর্ঘমেয়াদী সমস্যা, তাই এটার জন্য কিন্তু কিছুটা সময় প্রয়োজন। ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণের জন্য একটি সহজ রুটিন ফলো করুন। সকালে 1 লিটার ক্লিনজার, ভিটামিন সি অথবা নিয়াসিনামাইড সিরাম, ময়শ্চারাইজার, SPF 50+ অথবা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন, রাতে জেন্টাল ক্লিনজার, ব্রাইটেনিং সিরাম এবং ময়শ্চারাইজার, এবং সপ্তাহে কয়েকবার এমন কিছু প্রোডাক্ট ব্যবহার করুন যাতে কোজিক অ্যাসিড, ট্রান্সলিক অ্যাসিড, আলফা বিউটিন অথবা অ্যাসিটিক অ্যাসিডের মতো উপাদান রয়েছে। যদি কোজিক অ্যাসিড সমৃদ্ধ কোনো কোরিয়ান ব্রাইটেনিং ক্রিম খুঁজে থাকেন তাহলে ডংসাং ব্র্যান্ডের এই রেঞ্জ ক্রিমটি দেখতে পারেন। এতে থাকা কোজিক অ্যাসিড আপনার স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে নিয়ন্ত্রণ করতে সহায়ক এবং এতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আপনার স্কিনের ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করবে এবং স্কিনটাকে করবে অনেক সফট, মসৃণ এবং আরও উজ্জ্বল। তবে মনে রাখবেন এটা কোনো ম্যাজিক ক্রিম না। ভালো ফল পেতে অবশ্যই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন এবং স্কিন কেয়ার রুটিনের ধারাবাহিক অনুসরণ করুন। আপনার স্কিন টাইপ অনুযায়ী কোরিয়ান স্কিন কেয়ার রুটিন জানতে আমাদের পেজ কোরিয়ান বিউটি কনসেপ্টকে ফলো করে রাখুন। ম্যানেজমা চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হলো সান প্রোটেকশন, কনসিস্টেন্সি এবং পেশেন্স। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো স্কিন কেয়ার টপিক নিয়ে। ধন্যবাদ।